গোটা মরশুম জুড়ে আমরা একটা কথাই বারবার আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। মোহনবাগান এমন একটা দল যে দলটা একেবারে পরিবারের মতো। সেখানে প্রতিটা ফুটবলারের পাশে থাকে, প্রতিটা সাপোর্ট স্টাফের পাশে থাকে, কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট জুড়ে যেন একটা সুন্দর হাসি খুশি পরিবার। সেই পরিবারের আবেগ, সেই পরিবারের ভালোবাসা আরও একবার ধরা পড়ল মোহনবাগান অনুশীলনে। আজকে মোহনবাগান অনুশীলনের শুরুতেই আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। একটা সুন্দর সুসজ্জিত একেবারে নতুন বাইক দাঁড় করানো রয়েছে মোহনবাগান অনুশীলনের বাইরে, এবং সেই বাইকটায় চড়ে বসেছেন দিমিত্রি পেট্রাতস, পাশে রয়েছেন জেসন কামিন্স। তারা নিজেদের মধ্যে হাসি খুনসুটি মজা করছেন সেই বাইকটাকে ঘিরে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছিল যে এই বাইকটি কার। অনুশীলন শুরুর আগেই দেখা গেল সেই বাইক চালিয়ে মাঠে ঢুকছেন মোহনবাগান দলের একজন ম্যাশিওর, যার নাম সুভাষ মান্না, থাকেন ব্যারাকপুরে। মোহনবাগানের এই ম্যাশিওর সুভাষ মান্না, তিনি কিন্তু গত 3 বছর ধরেই দলের সঙ্গে রয়েছেন, এবং তিনি যখন বাইকটা চালিয়ে মাঠে ঢুকলেন তখন কিন্তু হাততালিতে ফেটে পড়ল গোটা মোহনবাগান টিমটা। তখনও জানা যায়নি আসলে ব্যাপারটা ঠিক কী। পরে যেটা জানা গেল, এই ছেলেটিকে মোহনবাগান ফুটবলাররা একেবারে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। কারণ যখনই প্রয়োজন পড়ে, তাকে যখন টিম হোটেলে ডেকে পাঠানো হয় মেসেজের জন্য, তখনই কিন্তু সে ছুটে চলে আসে এবং হাসি মুখে ফুটবলারদের সমস্ত রকম সাহায্য করার চেষ্টা করে। আর সেই কারণেই বোধহয় সুভাষ মান্নার সঙ্গে দিমিত্রি কামিন্স ম্যাকলারেনদের একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই মোহনবাগান দলের এই ম্যাশিওরকে একটা বাইক উপহার দিলেন মোহনবাগান ফুটবলাররা। প্রথমে উদ্যোগটা ছিল মনবীর সিং এবং শুভাশিস বোসের। তারাই প্রথমে এই উদ্যোগ নেন এবং বাকি ফুটবলারদের কাছে এই প্রস্তাব রাখতে তারা সকলে এক কথায় রাজি হয়ে যান। সকলের মিলিত প্রচেষ্টায় একটা নতুন বাইক উপহার দেওয়া হলো, এবং স্বাভাবিকভাবেই সুভাষ মান্নার মুখে খুশির হাসি, এবং তিনি স্বাভাবিকভাবেই আবেগ আপ্লুত। অনুশীলন শেষে যখন সেই বাইকে চেপে বসলেন সুভাষ মান্না, হঠাৎই পিছন থেকে ছুটে এলেন দীপক টাংরি, চেপে বসলেন তার বাইকের পিছনে। অর্থাৎ মোহনবাগান দলের মধ্যে যেন কোনো বেড়াজাল নেই, কোনো বিধিনিষেধ নেই। সুভাষ মান্নার বাইকের পিছনে বসে দীপক টাংরি এক চক্কর মেরে এলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং যখন বাইকটা পরবর্তীকালে অনুশীলন গ্রাউন্ডের কাছে ফিরে এলো, তখন দেখা গেল বাইকের হ্যান্ডেলে দীপক টাংরির হাত। অর্থাৎ দীপক টাংরি চালাচ্ছেন এবং পিছনে বসে রয়েছেন ম্যাশিওর সুভাষ মান্না। এই ছবিটাই কিন্তু প্রমাণ করে দেয় মোহনবাগান দলের অন্দরে কত সুন্দর পরিবেশ, কত বন্ধুত্বপূর্ণ পরিবেশ। ফুটবলের বাইরেও কিন্তু একটা পরিবার থাকে, সেই পরিবারটাই বোধহয় মোহনবাগান পরিবার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।